First day of our office, আমরা শুরু করি। দায়িত্ব নেয়ার দ্বিতীয় দিনেই নিজ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা খাতে সরকারের নেয়া নানা পরিকল্পনার কথা তুলে ধরেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, সরকার শিক্ষাকে কেবল খরচের খাত হিসেবে দেখবে না, বরং শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার শিক্ষাকে খরচের খাত বা হিসাবে দেখবে না। শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানব সম্পদের মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প। শিক্ষাক্রম রিভিউ করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, দাবি আদায়ে শিক্ষকদের আর রাজপথ দখল করতে দেয়া হবে না। আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। আপনাদের দাবি দেওয়া যেভাবে আসা সেভাবে আসবে, আমরা সেগুলিকে অ্যাড্রেস করব। এমন তো না আমরা অ্যাড্রেস করছি না, আমরা করব। কিন্তু রাজপথ দখল করে তো দাবি দেওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসেছি। অথবা আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না। দেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়ম নীতির আওতায় আনা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। আমার সাথে প্রতিমন্ত্রীর কথা হয়েছে যে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিভাবে আমাদের রেগুলেটরি আন্ডারে আনা যায় সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে। কারণ আপনি যদি মনে করেন আজকে ইউনাইটেড স্টেটসে গিয়ে যে কোনো একটি স্কুল করবেন, ইটস নট পসিবল। বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সড়ক, রেলপথ এবং নৌ পরিবহন নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী শেখ রবিউল আলম। সেই জায়গা থেকে আমরা শুরু করেছি। সড়কে চাঁদাবাজি নেই জানিয়ে রেলপথকে আধুনিক এবং লাভজনক করার কথাও জানান তিনি। সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা এই দেখছি না। সেটা হচ্ছে সেটা পরে করবে। সেটা হচ্ছে বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলিও আছে। তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত করতে পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। গতবার যেটা হয়েছিল সেটা ভালো, কিন্তু সেই ভালোটা আরো বেশি ভালো হয়েছিল, ছুটিটা বড় ছিল। তো এবার আমরা ওই পদক্ষেপগুলি রাখছি, পাশাপাশি আরো কিছু পদক্ষেপ যুক্ত করতে চাইছি। যেগুলি যুক্ত করতে চেয়েছি সেগুলি এখনো চিহ্নিত হয়নি, 2 থেকে 3 দিনের মধ্যে চিহ্নিত হলে সেগুলি নিয়ে আমরা কাজ করি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।